কি করলেন এটা আপনি? আরে কেমন একটা কাজও ঠিক করে করতে পারেন না, তাই না? যখন একটা কাজ ঠিক করে করতেই পারেন না, তাহলে আগ বাড়িয়ে সব কাজ কেন করতে যান? আসলে কি বলুন তো, আপনার না এই পার্টিতে আসাটাই উচিত হয়নি। আপনি একবার ব্রো আমাদের সম্মানের কথাটা ভাবতে পারতেন। আমি আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি একটা কাপড় বা ভাই আমি করে দিচ্ছি। এক্সকিউজ মি, আমি ক্লিন করার ব্যবস্থা করছি। ইটস ওকে। আচ্ছা প্রি, ঠিক আছে তো, এরকম ভাবে কেন বলছিস ওকে? হয়ে গেছে, এটা ভুল তো মানুষ মাত্রই হয়, ছাড় না। প্রিয়া, তুমি দাদাভাইকে এইভাবে কেন বলছো? কারণ উনি এটারই যোগ্য। একটা পার্টি এটিকেট, পার্টি ম্যানার্সটুকুও নেই। এটা শর্ট কিনে দিয়েছিলাম, তাতে কেক মাখিয়ে পুরো নষ্ট করে দিলে। প্রিয়া, আমার দাদাভাইয়ের সম্মানের থেকে বেশি তোমার কাছে শার্টের মূল্যটা। পাচক মশাইও কিন্তু আমার সাথে কোনোদিনও এরকম ব্যবহার করেননি। আমাকে অপছন্দ করতেন, তখনও করেননি। থাক কথা, সব দোষ আমার। থাক, এখন আর এসব বলে সিন ক্রিয়েট করতে হবে না। আপনি কিছু করতে পারেন, ভুল করতে পারেন, আর আমি সেটা বললেই দোষের হয়ে যায়, তাই না? প্রমিত বাবু, বলছি বাথরুমটা এইদিকে। দাঁড়ান। কেন আমি আপনাকে ভ্যাবলাচরণ বলি এবার? রেডিও দিদিমণি, আপনি আমাকে ভ্যাবলাচরণ বলতেন, আমি কিছু মনে করতাম না, কারণ আমার মনে হতো আপনি ওটা আমাকে মজা করে বলেন, অপমান করার জন্য নয়। মজা মেনে নিলেও আমি কিন্তু অপমান কোনোভাবেই মেনে নিতে পারবো না। এমন কিচ্ছু মেনে নিতে পারবো না যাতে আমার আত্মসম্মানে আঘাত লাগে। আমি যেই আপনাকে বললাম অমনি আপনার আত্মসম্মানে লেগে গেল, তাই না? কিন্তু আপনি একবারও আমার আত্মসম্মানের কথা ভেবেছেন? আপনার আত্মসম্মান? আমি এমন কোন কাজটা করেছি যাতে আপনার আত্মসম্মানে আঘাত লাগে? হ্যাঁ, আমি হয়তো আপনাদের মতো বড়লোকিয়া আদব কায়দা জানি না, কিন্তু মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত বলেই আমি চিরকাল বিশ্বাস করে এসেছি। আর আপনিও তার ব্যতিক্রম নন। হ্যাঁ, তারপরেও যদি আপনার মনে হয় যে আমি আপনাকে কোনোভাবে অসম্মান করেছি বা আমার বাড়িতে আপনি কোনোভাবে অসম্মানিত হয়েছেন, তাহলে আপনি দয়া করে আর সেখানে থাকবেন না। আপনার যদি মনে হয় আমায় জানাবেন, আমি আপনার আলাদা থাকার ব্যবস্থা করে দেবো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।